জাহান্নামী লোকেরা কবরের ভিতরে মোট 10টি ভয়াবহ শাস্তির শিকার হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, যখন ফেরেশতারা কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে, তখন বদগাল লোকেরা, নাফরমান লোকেরা, জাহান্নামী লোকেরা জবাব দিতে পারবে না। ফেরেশতারা কবরের মধ্যে 1 নাম্বার প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি? তখন ওই ব্যক্তি বলতে পারবে না। ও ব্যক্তি বলবে, লা আদরি, আমি তো জানি না। এরপর 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি তখন বলবেন, আমার কোনো দিন ছিল না, আমি কোনো দিন দুনিয়াতে মানি নাই। 3 নাম্বার বলা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কি? সে তখন বলতে পারবে না। যখন 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা বললেন, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, ফাআফরিশু লাহু কবরাহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। যখন বান্দা কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন, কদ সাদ্দাকতা কাযাবা, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, ফাআফরিশু লাহু কবরাহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। ওই ব্যক্তিকে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিক থেকে তার কবরের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে করে জাহান্নামের আগুনের তাপ তার কবরের দিকে আসতে পারে। অর্থাৎ আপনি যখন কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। এরপর 5 নাম্বার, তার কবরটাকে ছোট করে দাও। আপনার কবরটা যদি 3.5 হাত থাকে, যখন আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন আপনার কবরটা একেবারে ছোট হয়ে যাবে। নবীজি বললেন, তার কবরটা এত ছোট হবে, তার ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, আবার বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে, লোকটা একেবারে পাউডারের মতো হয়ে যাবে। এরপর 6 নাম্বার, তার কবরটাকে অন্ধকার বানিয়ে দাও। যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তার কবরটা আর আলোকিত হবে না, তার কবরটা একেবারে অন্ধকার হয়ে যাবে। 7 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, একজন ফেরেশতা নিয়োগ করা, সেই ফেরেশতা তাকে লোহার হাতুড়ি দিয়ে মারতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করার জন্য আদেশ দিবেন, আর ওই ফেরেশতা তাকে লোহার হাতুড়ি দিয়ে মারা শুরু করবে। 8 নাম্বার, কবরের মধ্যে তাকে বিভিন্ন ধরনের আযাব দিতে থাকবে। 9 নাম্বার, অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। যেমন বেনামাজির জন্য এক ধরনের শাস্তি, কাফেরদের জন্য আরেক ধরনের শাস্তি, সুদখোরের জন্য এক ধরনের শাস্তি, ঘুষখোরদের জন্য এক ধরনের শাস্তি, জিনাকারীদের জন্য এক ধরনের শাস্তি। এক কথায়, যার অপরাধ যেমন হবে, তার শাস্তিটাও ঠিক তেমন হবে। 10 নাম্বার, কিয়ামতের আগ পর্যন্ত এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে একজন বদকার জাহান্নামী যখন কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তাকে কবরের মধ্যে মোট 10টি শাস্তি দেওয়া হবে, 10 ধরনের শাস্তি দেওয়া হবে।